প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত অবশ্যই এই ছোট্ট দোয়াটি মাত্র 5 বার পড়বেন। আর কবে পড়বেন? শুক্রবার যদি জীবনের গুনাহগুলো না মাফ করাইতে পারেন তাহলে কবে মাফ করাবেন? আজকে শুক্রবার যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন। তাই আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি মাত্র 5 বার পড়ুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গোপন হারাম শক্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাই আল্লাহর কাছে আপনারা এই দোয়াটি পড়বেন। আমি পড়িয়ে দেব, আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, যদি আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত চান, বরকত চান, রিজিক চান, অভাব অনটন থাকে দূর করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। মাত্র 5 বার পাঠ করলেই চলবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লেই রিজিক আসে। আল্লাহু আকবার। এই দোয়া পড়লেই অভাব অনটন দূর হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে এই সময়টুকু হাতছাড়া কেন করবেন? শুক্রবার দিন অথবা রাত অবশ্যই আমলটুকু করবেন। আপনারা যারা পারেন না, দোয়াগুলো সহি শুদ্ধ পারতেন না, তার জন্যে আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো পড়িয়ে দেব, কিভাবে পড়তে হবে সেভাবে বলে দেব, তাহলেও চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে অন্য সময় পড়তে হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভাগ্য পরিবর্তন হবে। আপনার যদি সময়টি খারাপ যায়, আপনার যদি পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে যায়, আমি অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করে ছোট্ট ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহকে খুশি করান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চান। আল্লাহর নবীজি যেভাবে রিজিক চাইতে বলেছেন সেভাবে রিজিক চান। নবীজি বলেছেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন তাই হচ্ছে, তাই হবে। তবে একটি জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে, আর সেই জিনিসটাই হলো দোয়া। আমল করে যদি দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াই হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। যদি আপনার ভাগ্যে বালা মুসিবত, বিপদ আপদ, পেরেশানি, দুঃখ কম বেশি থাকে, অভাব অনটন থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সবগুলোকে দূর করে দিবে। যদি অনেক গুনাহ করে ফেলেন, অনেক গুনাহ করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, প্রত্যেকটা মুহূর্তে আপনার গুনাহ আপনাকে বাধা দিচ্ছে। অনেক গুনাহ করেছেন, চোখের, কানের, অন্তরের হারাম গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন। আজকে শুক্রবার সুযোগ গুনাহ মাফ হওয়ার, পবিত্র হওয়ার। আজকে ঈদের দিনের মতো একটি শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন শুক্রবার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো দুই ঈদের মতো শ্রেষ্ঠ দিন হচ্ছে এই শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। শুক্রবার শ্রেষ্ঠ দিন, ঈদের দিনের মতো ফজিলতপূর্ণ দিন। এই শুক্রবার দিন এবং শুক্রবার রাত যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তার কবরের মধ্যে সে মুমিন মুসলমানের আযাবই হয় না। আল্লাহু আকবার। জান্নাতি। নবীজি বলেছেন এই জন্য শুক্রবারটা শ্রেষ্ঠ একটি দিন।
শুক্রবার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জুমার দিন নাম সম্পর্কে একটা স্বতন্ত্র সূরা পর্যন্ত সূরাতুল জুমআ নাজিল করে দিয়েছেন। এত শ্রেষ্ঠ জুমার দিন কি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিন জুমার নামাজের সময় হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে তোমরা জুমার নামাজ আদায় করতে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করান জুমার দিন শুক্রবার। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। শত শত বৎসর কাদার পর, চোখের পানি ছাড়ার পর, ক্লান্ত হয়ে যাওয়ার পর, কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন এই দোয়াটি পড়ে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বছর কান্না করার পর আল্লাহ যেদিন ক্ষমা করেছে, তাওবা কবুল করেছে, সেই দিনটাই হলো জুমার দিন, শুক্রবার। সকলে বলে সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত, এত বেশি বরকত এই জুমার দিনের। শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, তবে চাওয়ার মতো চাইতে হবে। আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না? আপনি চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছে। জীবনের সমস্ত গুনাহের জন্য আজকে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। মাত্র 5 বার পড়বেন একটি ছোট্ট দোয়া। আল্লাহ ওয়াদা করে বলেছেন, যদি পড়তে পারেন 5টি বার মন থেকে যদি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ মাফ। আপনি দোয়াগুলো পড়বেন আর আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, জীবনে গুনাহ করছি, ভুল করছি, আর কখনো ভুল করব না। আল্লাহ, যত গুনাহ আপনি করেন জীবনে ফিরে আসুন, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ অপেক্ষায় আছে মাপ করার জন্যে, ক্ষমা করার জন্যে, কিন্তু আপনি আসেন না আল্লাহর পথে। যেই দোয়াগুলো আজকে পড়বেন ইনশাল্লাহ আমি পড়াই দেব, যেহেতু আপনারা পারেন না শব্দে শব্দে। এই দোয়াগুলো শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এভাবে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। নবীজি ওয়াদা করে বলেছেন, দোয়াটি পাঠ করলে রিজিক আসে, ধন সম্পদ আসে, অভাব অনটন দূর হয় পরিবার সংসার থেকে, বৃষ্টির মতো রহমতের মতো রিজিক আসবে এবং মনের আশা পূরণ হবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, তবে মনটা সঠিক রেখে আমলটি করতে হবে। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি এক্ষুনি। আজকে শুক্রবার দিন অথবা রাত, যখনই আমার ভিডিওটা দেখবেন তখনই নিরিবিলি সুন্দর একটি জায়গার মধ্যে বসে, ঘরের রুমের মধ্যে বসে অথবা যে কোনো জায়গার মধ্যে বসে আপনি আমলটি করতে পারেন। খবরদার, আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, এটি গুরুত্বপূর্ণ আমল। জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার আমল, রিজিক বৃদ্ধির আমল, মনের আশা পূরণ হওয়ার আমল। আপনারা সুন্দর করে আমলটি আপনারা করবেন, দোয়াগুলো পাঠ করবেন।
অজু না থাকলেও আপনি দোয়াগুলো পড়তে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে শুক্রবার দিন অথবা রাত আজকে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 5 বার। কতবার? 5 বার। দরুদ শরীফটি আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখেই আপনি পাঠ করতে হবে। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, নবীজির প্রেম ভালোবাসা মনে থাকলো না, তাহলে কিন্তু লাভ হলো না। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনাকে দরুদ শরীফটা পাঠ করতে হবে 5 বার। একবার দরুদ শরীফ পড়লে অনেক লাভ, মোট কথা 10টি রহমত পাবেন, 10টি গুনাহ মাফ হবে, 10টি সোয়াব হবে, 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে, নবীজির রওজা পাকে আপনার দরুদা পৌঁছে দেওয়া হবে। আর কি চান? এত 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 ফজিলত দুরূদ শরীফ পাঠ করলে আপনি দুরূদ শরীফ পাঠ করতে চান না। শুধু 5টি বার পাঠ করুন এই ছোট্ট দুরূদ শরীফটা। কয়বার? 5 বার। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এদরুক পর্যন্ত একবার দরুদ শরীফ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. 5 বার দরুদ শরীফ হয়ে গেল প্রথমেই। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট তাওবার দোয়াটি আপনি 5 বার পড়বেন। নবীজি ওয়াদা করে বলেছেন, ও আমার উম্মতেরা, যত কঠিন গুনাহ করেছ, শক্ত গুনাহ করেছ, নাজায়েজ গুনাহ করেছ, আল্লাহর কাছে যদি এই দোয়াটা পাঠ করতে পারো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সব গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। তবে আপনাকে শর্ত মেনে পাঠ করতে হবে। আপনি পড়লেন আর চলবে না, মন থেকে বলতে হবে কথাগুলো যে আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, লজ্জিত হতে হবে অতীতের গুনাহের জন্য। হায় হায়, আমি করলাম কি, আমি তো ভুল করে ফেললাম। 2 নাম্বার, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি ভবিষ্যতে আর গুনাহ করব না। প্রথমে লজ্জিত হবেন যে আমি গুনাহ করছি, ভুল করছি, লজ্জিত। 2 নম্বরে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই 3টি কথা মন থেকে যদি আপনি বলতে পারেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করছি 1 নম্বরে, 2 নম্বরে তুমি আমার ভবিষ্যতে আর কখনো গুনাহ করতাম না, 3 নম্বরে তুমি আমাকে ক্ষমা করে দিও, সঙ্গে সঙ্গে ক্ষমা পাবেন। মন থেকে কথাগুলো আশা করি আপনারা বলতে পেরেছেন, আর কখনো গুনাহ করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি 5টি বার পাঠ করুন, ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই দোয়াটি সবাই পড়ে, তবে সহি শুদ্ধ করে পড়তে পারে না, এই জন্যে নিয়ম মেনে পড়তে পারে না, এই জন্যে গুনাহগুলো অনেকের ক্ষমা হয় না। আমার সঙ্গে পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাও আছে, ছোট্ট দোয়াটা পড়ুন ওইটা, হ্যাঁ 5 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
তিনবার হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চারবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়েছে যদি মন থেকে পাঠ করেন। 3 নম্বরে নবীজি ওয়াদা করে বলেছেন পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। নবীজির শেখানো দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেছেন আপনাদের যত দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট থাকুক না কেন, কিভাবে খাইবেন কিভাবে বাঁচবেন, টাকা পয়সা নাই, ইনকামে বরকত নাই, দোয়াটি পড়ুন, আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবে, কপালটাকে পরিবর্তন করে দিবে, ভাগ্যটাকে আপনার। দোয়াটি পড়ুন আমার সঙ্গে, একটিবার পড়ুন এই ছোট্ট দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এখন সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, শুধু ওয়াদা মানে কসম করে বলেছেন, বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, প্রাণ আছে। আল্লাহু আকবার। কেমন কথা নবীজি বলছেন। এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া, পাঠ করলে সব পাবেন, যে দোয়া করবেন সেই দোয়াই কবুল। দোয়াটা আমার সঙ্গে শব্দে শব্দে পড়ুন একটিবার, তারপর আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পাবেন, মনের আশা আজকে পূরণ হবে, আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পর। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পাঠ করুন 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আজকে জুমার দিন অথবা রাত, শুক্রবার দিন অথবা রাত, যখনই তোমার বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ দোয়াগুলো তুমি তো ওয়াদা করে বলেছো আল্লাহ, যে ব্যক্তি তোমার কাছে এই দোয়াগুলো পাঠ করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তুমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তার তাওবার দোয়া পাঠ করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবে না। আল্লাহ, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন আছে, আল্লাহ পেরেশানির মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, ঠিকমতো খাবার খেতে পারে না, অনেক পেরেশানি, হাজব্যান্ড, ভাই, বাবা যেই বিদেশে বিরাজ্যে থাকে কিংবা নিজে চাকরিজীবী করে বিদেশে বিরাজ্যে আছে, দেশে আছে, আল্লাহ তাদের রিজিকের অভাব অনটন দূর করে, ঋণকে পরিশোধ করে, টাকা পয়সার মধ্যে বরকত দাও, রহমত দাও। আল্লাহ, তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দাও, সুন্দর ভাগ্য করে দাও, অনেক বেশি টাকা পয়সা দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ সেই তৌফিক, সেই সুযোগ করে দাও। আমিন। আল্লাহ,
আমাদের মনের মধ্যে কার মনে কি স্বপ্ন কি আশা আছে তুমি তো জানো। সকলের মনের নেক আশাকে তুমি পূরণ করে দাও, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দিয়ে মনের ব্যথাগুলো দূর করে দাও। আল্লাহ, যার মনে যে স্বপ্ন আছে তুমি তো জানো, কার মনে কি আশা আছে তুমি তো জানো। আজকে জুমার দিন অথবা রাত, এই বরকতপূর্ণ সময়টিতে আল্লাহ তুমি তো রহমত বেশি নাজিল করো, বরকত নাজিল করো। তোমার পছন্দের সময় আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, সকলের মনের আশা তুমি পূরণ করো। আল্লাহ, সকলের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও, সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলো দূর করে সুন্দর জীবন দান করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের পারিবারিক সংসারের মধ্যে বরকত রহমত দাও। আল্লাহ, যাদের সংসারের মধ্যে শান্তি নাই আল্লাহ শান্তি ফিরিয়ে দাও। ছেলে সন্তানদেরকে আল্লাহ তোমার পথে চালাতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজকে শুক্রবার দিন অথবা রাত আল্লাহ দোয়া করেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চিরদিনের জন্য শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আজকে শুক্রবারের শ্রেষ্ঠ গুনাহ মাফের, রিজিক পাওয়ার, মনের আশা পূরণ হওয়ার আমলটি করেছেন। আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করুক, জীবনকে সুন্দর করুক এবং সবসময় ভালো এবং সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন আল্লাহর কাছে আবারও বলছে, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে, দুইটি হাত উঠিয়ে বলছি, যারা আমিন লিখেছে কমেন্টসের মধ্যে অথবা একটি লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক। যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান, আমলের ভিডিও, এক্ষুনি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব, চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। একবার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করতে হবে না, সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আছে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে একটা নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন, ALL অল। তারপর নোটিফিকেশন বেলটা বেজে উঠবে, দেখা যাবে বেজে আছে। তখনই আপনার কাছে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই চলে যাবে, আর ভিডিওগুলো দেখে ধন্য হতে পারবেন, জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন ইনশাল্লাহ। কারণ দোয়াগুলোই খুবই শ্রেষ্ঠ, খুবই পাওয়ারফুল। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।